পেঁয়াজ রপ্তানি থেকে ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও দেশের বাজারে এর প্রভাব পড়েনি। দাম কমার সম্ভাবনা স্থবির হয়ে পড়েছে দেশের পেঁয়াজের বাজার। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত ন্যূনতম দাম ঠিক করে দেওয়ার কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম। নূর হোসেনের রিপোর্ট। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য $550 নির্ধারণ করে প্রায় 6 মাস পর পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। এরপর থেকে দেশে পেঁয়াজের বাজারে স্থবিরতা দেখা দেয়। দাম কমার সম্ভাবনায় পাইকারি বাজারে প্রায় বন্ধ হয়ে গেছে পেঁয়াজ বিক্রি। কালকে দেশি মাল যেটা 65 টাকা বেচছি, এটা আজকে বেচতেছি 60 টাকা। আর যেটা কালকে 60 টাকা বেচছি, এটা বেচছি আজকে 55 টাকা। তারপরে কোনো খরিদ্দার তেমন নেই। খরিদ্দার খুব ইন্ডিয়ার পেঁয়াজের কথা শুনে খরিদ্দার চলে গেছে। ইন্ডিয়ার খবরে পেঁয়াজ আসার কথা শুনে পেঁয়াজ বেচা কিনা একেবারে স্থবির। পেঁয়াজ বেচা কিনাই নেই, সারাদিনে একই অবস্থা। যদি ওই খবরে পেঁয়াজ যদি ইন্ডিয়ান এলসি আসে যায়, তাহলে হচ্ছে বাংলাদেশে আমাদের দেশে যে পেঁয়াজ কিনা আছে, আমরা অনেক বড় ধরনের লস হয়ে পড়ে যাবো। ভারতের পেঁয়াজ 3 ভাগের 1 ভাগ দিয়ে এটা ক্যাপচার হয়। তাহলে তো দেশি পেঁয়াজ দেখা যায় অন্ত 70 টাকা, 65 টাকা, 60 টাকা পাইকারি বিকেছে, খুচরা 65-70 বেশি। এটা আইলে কেন 50 টাকা। এদিকে মুরগির বাড়তি দামের পাশাপাশি সব ধরনের ডিমের দাম বেড়েছে ডজন প্রতি 10 টাকা। গতকালকে ছিল আপনার 110 টাকা আর 120 টাকা ডজন। একদিনে 20 টাকা 10 টাকা করে বাড়ছে। দিনে দিনে তো সব কিছুর দামই বাড়তেছে, কোনো তো নাই কারো। মানুষের তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তো মানুষ কি করবে। তবে বিক্রেতাদের অভিযোগ, বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের, যার ফলে বাজার ভেদে ও ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। ভেন্ডি 40 টাকা কেজি, পটল 40, করলা আছে 50 টাকা কেজি, আর দেশি আলু আছে 60 টাকা কেজি। রিজনেবল বলা যাবে না, কারণ প্রাইস তো মনে করেন একটা শসা কিনতে গেলে 60 টাকা, 50 টাকা, তারপরে বেগুন 60 টাকা কেজি। মাছ মাংস তো এখন বাজারে যায় না, কারণ মাছ মাংস যে দাম শুরু হয়েছে 750-800 টাকা গরুর মাংস। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির মাধ্যমে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।